গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটা দেখা যাক কেমন হয়। আর আজকে বৃষ্টির দিন, তো আশা করছি বৃষ্টির দিনে ভালো যাবে। কিন্তু এখন অবধি আমি বউনি করিনি, কোনো বুকিংও পাইনি, ভালো বুকিং পাইনি। ঠিক আছে, তো অপেক্ষা করছি। এখন ঘড়িতে সময় হয়েছে দুপুর, মানে সকাল 11টা। ঠিক আছে, তো সকাল গড়িয়ে দুপুর হতে যায় আর মেঘটা পুরো অন্ধকার, সারাদিন হালকা আংশিক বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বৃষ্টির মধ্যে আমি ডিউটিতে বেরিয়েছি, তো দেখা যাক আজকের দিনটা কেমন যায়। আচ্ছা, ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় দুপুর 1টা বাজে। আর আমি মাত্র এই মুহূর্তে একটা প্যাসেঞ্জার জাস্ট ড্রপ করলাম। ঠিক আছে, তো আজকে বাজার সকালবেলার দিকে ছিল, আর আমি তো বেরোলাম দুপুরের পরে। তো বাজার এখন আপাতত ডাউন হয়ে গেছে। ঠিক আছে, আমি এই মুহূর্তে আছি নিউ টাউন অন10 অ্যাপার্টমেন্টের আশেপাশে। অন10-এর এখানে নামালাম, নামিও তো কিছুই বাজে না। একটা মেরেছি, সেটাও তাও র্যাপিডোতে। ঠিক আছে, এই যে 182 একটাই মারতে পারলাম এতক্ষণ ধরে। তো বাজার কেমন হবে কে জানে, বাজারের অবস্থা আশঙ্কাজনক। এরকম হলে কি করে হবে ভাই? ইনকাম তো করতে হবে নাকি? ঘড়িতে এখন 2:26। আর সেই কখন মেরেছি। তারপরে আর যদি বাজে, এখানে 3টে অ্যাপই অন করা আছে, যাত্রী সাথী, র্যাপিডো আর উবার। কোনোটাই বাজছে না। মোবাইলটা অন থেকে থেকে আগুন হয়ে যাচ্ছে গরমে। একটু বৃষ্টি হয়েছিল, ভাবলাম বৃষ্টি হবে পুরো দিন। কোথায় বৃষ্টি? বৃষ্টি হলে বাজার ভালো হয়। এদিক ওদিক ঘুরে দেখি বুকিং পাই কিনা। বৌনিটা তো হয়েছে, কিন্তু এইভাবে চলতে থাকলে কীভাবে হবে? অবস্থা খারাপ বলতে পারো, গ্রাম্য ভাষায় মরা বাজার। ঠিক আছে, কোনো ডায়লগ দিচ্ছি না, বাস্তব কথা বলছি। একদমই বাজার নেই দুপুরবেলা, একদমই শূন্য বলতে পারো। সোমবারের বাজার এতটা খারাপ যাবে এটা আমার ধারণা ছিল না। যাই হোক, আজকে নাকি ছুটি, তার জন্যে একটু বাজার খারাপ গেছে। বৃষ্টিটা হচ্ছিল সকালটানে। তো তোমার এই দেখো, এই বুকিংটা দেখো, এখান থেকে এটা দেখো, জাস্ট 151 টাকা। ঠিক আছে, 151 টাকা। আমাকে যেতে মানিসকর, আমি আজ সল্টলেক সিটি সেন্টারের গাড়ি আসছি, মানিসকর থেকে প্রায় শিয়ালদার কাছাকাছি। 151 টাকা। যাই হোক, মরা বাজার, একদমই খারাপ বাজার গেল আজকে। সুদীপ তো ভোরবেলা বেরিয়েছিল, ওটাও একটু মোটামুটি হয়েছে। 11টা 12টা অবধি মোটামুটি বাজার ছিল। ঠিক আছে, বৃষ্টি হচ্ছিলো বলেই সব যারা অফিসে যায়, মানে প্রাইভেট সেক্টর তো খোলা, তাই না? তো যারা অফিসের ডিউটি ছিল তারা ক্যাবে করেই গেছে। তো সকাল টাইম বাজারটা ছিল, সকাল টাইমে বেরোলে 12টার মধ্যে 1200 টাকা হয়ে যেত আর কি। সুদীপের কত হয়েছে জানি না, ওর মনে হয় 18 টাকা হবে আমার হিসাব অনুযায়ী। ও তো দুপুরবেলা অবধি ওর বলেছিল 1200 হয়েছে, তারপরে কত হয়েছে আর বলেনি। ঠিক আছে, তো জানি না ওর কত হয়েছে আর্নিং। তো এখন আমি আছি সল্টলেক সিটি সেন্টারে, এখানে ছোটো ছোটো দু একটা মারবো। আমি সল্টলেকের বাইরে যেতে চাই না, সল্টলেকের মধ্যে যেন হয় সেরকম একটা দুটো মারি। মেরে তোমার হচ্ছে গাড়িটা সিএনজি লাইনে দেবো। কালকে সিএনজি করতে হবে, সিএনজি শেষ হয়ে আছে। তো মানে আমি যখন জ্যামে পড়ি তো তখন সিএনজিতে কনভার্ট করে দিচ্ছি, আর যখন ফাঁকা নিয়ে ঘুরি তখনও সিএনজিতে কনভার্ট করে দিচ্ছি। ঠিক আছে, নর্মাল টাইমে পেট্রোলে চালাচ্ছি গাড়ি। তো পেট্রোলে পোষাচ্ছে, খারাপ না বলবো না। ঠিক আছে, পেট্রোলে পোষাচ্ছে টাকা হিসাবে। হয়তো সিএনজিতে আরও বেশি লাভ হতো। সল্টলেকটা কোথায়? আর ঢালি পড়া যাচ্ছে, কে যাবে মহিষগড়নে। তো দেখা যাক এখন কি হয়। আপাতত বাজার তো খুবই খারাপ। মাত্র তোমার হচ্ছে 622 টাকার কাজ করেছি তোমার হচ্ছে উবেরে। আর র্যাপিডোতে করে কত করেছি কে জানে, কত তুতলে যায় কেন এত। র্যাপিডোতে করেছি 468 টাকা, 468 র্যাপিডো। তো এই হয়েছে টোটাল আর্নিং। এখন দেখি আর একটা দুটো ছোটোখাটো যদি একটা দুটো মারতে পারি সল্টলেকের মধ্যে। 119 টাকা পেয়ে গেছি মনে হয়। ও বাবা, আইবি 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 ঢোকাচ্ছে আমাদের ওই গলিগালার মধ্যে, সল্টলেকের মধ্যে সেক্টর 321 এর মধ্যে থাকি। 100 টাকা 150 টাকা দুটো তিনটে দিয়ে মেরে ঘরে যাই। আর দূরে পুরে যাবো না, খালি গাড়ি নিয়ে আসতে হবে। বুঝতে পারছি, এখন পুক পুক করে বাজছে, এখন ভিডিও করছি না, পুক পুক করে বাজছে। ঠিক আছে, দুপুর থেকে বিকেল অবধি একটা অর্ডার মেরেছি
আর একটাই বেজেছে। তো আমি এই মুহূর্তে একটা সিটি সেন্টার থেকে একটা বুকিং নিয়ে নিউ টাউন জাস্ট বাস স্ট্যান্ডের অপোজিটে এলাম। এই সাইডে হিট করে কিছু একটা হচ্ছে, আর নিউ টাউন বাস স্ট্যান্ড ঠিক এর অপোজিটে। তো এখানে দাঁড়ানোর ফলে যেটা হয়েছে সেটা হলো কোনো বুকিং ঢুকছে না। সিটি সেন্টারে টুকটুক করে বাজছিল, এখানে একটাও বাজছে না। ঠিক আছে, তো পাশে সেক্টর 5 আছে, অন্য সময় তো 4 কিলোমিটার 4.5 কিলোমিটার 5 কিলোমিটার বুকিং টেনে নেয়, ঠিক মানে বুকিং ঢোকায় আর কি। এখন একটাও বুকিং ঢুকছে না, তার মানে বোঝা যাচ্ছে যে সেক্টর 5এও বুকিং নেই। ঠিক আছে, সেক্টর 5এও বুকিং নেই, এটুকুই বুঝতে পারছি, যেটুকু তোমার হচ্ছে বোঝা যাচ্ছে আর কি। যাই হোক, একটা ভাই সুন্দর একটা কমেন্টস করেছে, তো আমি সেটা পড়ে শোনাতে চাই তোমাদের। ঠিক আছে, কমেন্টসটা তোমরা শোনো। সে গাড়ির লাইনেই গাড়ির বিষয়ে বলতে চেয়েছে, তো আমি তোমাদেরকে শোনাচ্ছি, ওয়েট। তো গাইস, কমেন্টসটা এবারে পড়ছি, ঠিক আছে। কমেন্টস করেছে সুরজিৎ দাস। ঠিক আছে ভাই, এই কাজ করলে মাইন্ড ডিস্টার্ব হবে আর মেন্টালি রিপিট হওয়ার মতো কাজ ওলা উবের চালানো। ঠিক আছে, কোনো আনন্দ আর খুশি নেই, পাগল হয়ে যাবে। অনেক প্রবলেম ফেস করতে হয়, সেই অনুযায়ী টাকা নেই। কমেন্টসটা খুব সুন্দর, তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্টস করো, আমি একটু পড়ি। ঠিক আছে, আর যারা যারা ভিডিও দেখছে তাদেরকেও শোনাই তোমাদের কমেন্টসগুলো। সবাই ভালো ভালো কমেন্টস করো, খুব সুন্দর কমেন্টস, একটা লাইক আর একটা সুন্দর থ্যাংক ইউ লিখে দিই। আচ্ছা, ইনি আরও একটা কমেন্টস করেছে, সেটাও পড়ি। কমেন্টসটা হলো, দেখো ঢুকলো আর বেরিয়ে গেল। কমেন্টসটা হলো, ভাই তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে, টাকা না তোমার জীবনের সেই ছোট ছোট খুশি। এই জীবনটা তুমি আশা করোনি গাড়ির লাইনে। একটা সময় আমিও তোমার মতো ওলা উবের গাড়ি চালাতাম, তাই আমি বুঝি তোমার কষ্ট। এখানেও সেম, থ্যাংক ইউ। আমার গাড়িটা এটা আমি কিনেছি ঠিকই গাড়িটা, কিন্তু এটাই আমি সারা জীবন করবো এরকম নয়। এটা আমার মেন পেশা হচ্ছে ইউটিউব। যেদিন আমার চ্যানেল দাঁড়িয়ে যাবে সেদিন আমি এই লাইন থেকে মানে কুইট করে অন্য কোনো লাইনে চলে যাবো। ঠিক আছে, আমার কাজ হচ্ছে ভিডিও বানানো। হ্যাঁ, আজকে বাজার খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে, তোমাদেরকে বলি। অনেকে বলে তোমারই খারাপ যায়। দেখো, সবাই তো আর ভিডিও করে না, সবাই ভিডিও করে ছাড়েও না। ঠিক আছে, তো সবার লাইফটা তুমি বুঝতে পারবে না, আমি তোমাদের দেখাচ্ছি বলে তোমরা বুঝতে পারছো। এখন এটা করে আমি যে পেশায় ছিলাম তার চাইতে এরা 1000 গুণ ভালো আমি বলবো। আমি এসছি এতে বেশি দিন না, কিন্তু ভালো। এবারে বিষয় হচ্ছে যে সিএনজি চক করে আমার সময়টা বেশি যাচ্ছিলো, আর কিছু কিছু দিন বাজার খুব খারাপ যায়। ঠিক আছে, আজকে যেরকম বাজার খারাপ গেল এরকম যায়। কিন্তু আমি যদি একটা জিনিস বিবেচনা করি, যে আমি যে লাইনে ছিলাম সেখান থেকে কি আমি ভালো লাইনে এসেছি? হ্যাঁ, আমি ভালো লাইনে এসেছি। এখন ইএমআই এই সেই অনেক চাপ থাকবে। দেখো, জীবনে কিছু করতে গেলে চাপটা নিতে হবে। আমি 5 বছর ধরে ইউটিউব করছি, এর থেকে আমি কিছু ফল এখনও পাইনি। ঠিক আছে, 5 বছরের কোনো ফল আমি এখনও পাইনি। গেল মোবাইলটা পড়ে হাত থেকে। তাহলে কি আমি 5 বছর ধরে আমি যদি ভাবতাম যে আমি করবো না, ঠিক আছে, লোকে অনেকে 1 বছর করেই ছেড়ে দেয় আর কি। ঠিক আছে, কেউ 6 মাস ছেড়ে দেয়, 3 মাস করে ছেড়ে দেয়। আমি 5 বছর ধরে কন্টিনিউ করে এই 6 বছর রানিং হবে। ঠিক আছে, আমি পড়ে আছি। আমি জানি না এতে আমি কখনো দাঁড়াতে পারবো কি না, আমি যে জায়গায় পৌঁছাতে চাই সে জায়গায় যেতে পারবো কি না, কিন্তু আমি পড়ে আছি। ঠিক আছে, একটা জিনিস দেখাই তোমাদেরকে, এগুলো কেউ দেখাবে না, ঠিক আছে, তবু আমি তোমাকে দেখাচ্ছি। আমার ওয়াচ টাইম দেখো 1100 ঘন্টা, 1100 ঘন্টা 28 দিনে। ঠিক আছে, লাস্ট 28 দিনে। একটা সময় ছিল 1 বছরে আমার 1 ঘন্টা ওয়াচ টাইম উঠেছিল এখানে, 1 বছরে 1 ঘন্টা। সেই জায়গায় আজকে 1 মাসে 1001 ঘন্টা আসছে। আমি জানি আজকে আমার ভিডিওতে 400-500 ভিউ আসছে, কিন্তু একটা সময় এমন হবে, ঠিক আছে, একটা সময় এমন হবে
যে এই যে মানে যে 400-500 ভিউস, এই ভিউসটা 4-5 লাখে গিয়ে দাঁড়াবে, এই আশা নিয়েই আমি ভিডিও করি আর করে যাব। জানি না আরও ক বছর লাগবে, কিন্তু ধৈর্য চেষ্টা। আমি জানি এই যে ব্লগগুলো আমি করছি এগুলো খুব একটা খাস না, কিন্তু ওই যে থেমে নেই, আমি করে যাচ্ছি, ঠিক আছে। আর বেশি এতে দিমাগ মাথা লাগাতে, ব্রেন খাটাতে ইচ্ছা করে না, ঠিক আছে। অনেক খাটিয়েছি, এখন নর্মাল করছি। যখন ভালো হবে তখন আবার কন্টিনিউ করব, ভালোভাবে ভালো কিছু তুলে ধরবো ভিডিওতে, সব কিছু, ঠিক আছে। যখন যেরকম, তো মাঝে মাঝে ভালো হবে, মাঝে মাঝে খারাপ হবে, ঠিক আছে। সব মিলিয়ে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর করে যাব, আগামীতেও করেছি। আপাতত এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আজকের আর্নিং খুব একটা বেশি হয়নি। উবেরে তোমাদের এটাও দেখিয়ে দিই, আর স্ক্রিনশট দিতে পারবো না, ঠিক আছে। ডাইরেক্ট দেখিয়ে দিই ওলাতে কত করেছি আর উবেরে কত করেছি। কইছে উবের কোথায় গেল রে বাবা, যাত্রী উবেরই খুঁজে পাচ্ছি না, সরি। অন্য মোবাইলে দেখলে কি করে হবে। তো ওলাতে ওলাতে বলি সরি, র্যাপিডোতে করেছি 468 টাকা, এই যে তোমাদের সামনে স্ক্রিন। আর উবেরে কত করেছি, উবেরে করেছি 836 টাকা, ঠিক আছে। 8×4=12, ওই 1300 টাকার মতো কাজ হয়েছে আজকে, ঠিক আছে। এখন ঘরের দিকে যাওয়া যাক, গাড়িটাকে গ্যারেজ করবো, দিয়ে ঘরের দিকে যাওয়া যাক। কাল সকাল সকাল বেরোবো, জানি না কালকের বাজারটা কেমন হবে। আল্লাহ যদি সবাই থাকে তাহলে অবশ্যই বাজারটা ভালো যাবে। সবাই দোয়া করো আমার জন্য যেন কালকের বাজারটা ভালো যায়, ঠিক আছে। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই সবাই।